আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাস পেলেও ভারতবর্ষে উল্টোভাবে বৃদ্ধি পাচ্ছে তেলের দাম, যা শ্রমজীবী অংশের মানুষের জন্য বোঝা হিসেবে তৈরি হচ্ছে। এমনই ভাষায় সরকারকে আক্রমণ করলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। মঙ্গলবার আগরতলা মোটর স্ট্যান্ডে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের 42তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব সংগঠনের কর্মী সমর্থকরা। পরবর্তী সময়ে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের ইতিহাস তুলে ধরেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি আরো বলেন, দেশে কোটি কোটি শ্রমিক পরিবহনের সাথে যুক্ত, কিন্তু সরকারের দায়হীন নীতির কারণে আজ বহু শ্রমিক কর্মহীন অবস্থায় রয়েছেন। একদিকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম হ্রাস পাচ্ছে, অপরদিকে ভারতবর্ষে তার ব্যতিক্রম। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পেট্রোল এবং ডিজেলের দাম। মূলত কেন্দ্র এবং রাজ্য সরকার বাড়তি অর্থটা নিজেদের কোষাগারে নিয়ে যাচ্ছে, যার ফলে পরিবহন থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটি ক্ষেত্রে এর প্রভাব সৃষ্টি হচ্ছে, যার ফলস্বরূপ শ্রমিক ও খেটে খাওয়া অংশের মানুষ আজ কঠোর বুকের দিকে পতিত হচ্ছে। কোটি কোটি শ্রমিকরা যারা পরিবহনের সঙ্গে যুক্ত, যেটা উঠে তাদের জীবিকা, তাদের পরিবার পরিজন চলে, এবং এই পরিবহন অবস্থাটা কি খুব খারাপ অবস্থা। ডিজেলের দাম, আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম কমে আর ভারতে বাড়ে। এটা একটা ক্ষীরের ক্ষেতের মতো, যার টাকা লাগে এখান থেকে তারা সব টাকা বন্ধ করে নিতে হয়, সব টাকা এখান থেকে সংগ্রহ করে। পেট্রোল, ডিজেল, না গ্যাস দাম বাড়ছে 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 বাড়ছে, তার কোনো নাগাল নেই, প্রতিদিন বাড়াচ্ছে। এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্যাসেঞ্জারের রেট ভাড়া, এবং পণ্যবাহী ভাড়া, জিনিসপত্রের দাম বাড়ছে। নাগাল ছাড়া অবস্থা, নাগাল ছাড়া। তাদের অর্থের দরকার, অন্যভাবে সংগ্রহ করো। এবং পেট্রোল, ডিজেল, গ্যাসের উপর যে ট্যাক্সের পর ট্যাক্স, অ্যাকচুয়ালি 1 লিটার পেট্রোলের দাম হলো 31 টাকা, এখন বোধহয় কমে এটা 28-29 টাকা হয়েছে। 1 লিটার ডিজেলের দাম এখন কমে বোধহয় 27 টাকা 28 টাকা হয়েছে। বাকি যে টাকাটা দিচ্ছে সবটা হল কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকার ট্যাক্স। এটা কি চলছে নাকি? এই ট্যাক্সের নাম করে পরিবহন শিল্পটাকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এটা চলতে পারে? এটা চলতে পারে না। তারপরে গিয়ে আইন,